বেড়িবাঁধের খাসপুকুর দখলে নেয়ার চেষ্টা যুবদল নেতার ভাইয়ের, দিশেহারা ভূমিহীনরা। এই শিরোনামে সংবাদ প্রকাশ হয় এনটিভি অনলাইনে। সংবাদ প্রকাশের পর ঘটনাস্থল পরিদর্শন করেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার। পরে অভিযুক্ত আব্দুর রব থেকে ৫,০০০ টাকা নিয়ে বেড়িবাঁধের খাসপুকুর পুনরায় আগের মতো করে পানি দিয়ে ভরাট করার নির্দেশ দেওয়া হয় এবং একদিনের মধ্যেই সে পুকুর পানি দিয়ে ভরাট করেন আব্দুর রব। প্রশাসনেরও ধন্যবাদ, এনটিভিটিকে ধন্যবাদ। আমাকে পুকুরের দরকার ছিল যে আমরা পুকুর পাইছি যে আমাদের অনেক হুমকি দিতে আছে, ধুমকি দিতে আসে। আমরা সারা দিতে রাজি আছি না। বড় বড় নেতারা আঙ্গ কাছে সহযোগিতা চাই, আমরা ফয়সালাত বইতে চাই, আমরা ফয়সালাত বই না। আমরা আপনাদের হাজার হাজার ধন্যবাদ দিই। আপনারা আমাদের দেওয়ারে এখন আমার আবার হুমকি দেয় তারা। আমরা নিয়ত করছেন, আমরা পুকুর পাইছি যে অনেক খুশি হয়েছি আমরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত 30শে এপ্রিল এনটিভিতে খবর প্রকাশ হয় যে চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নে একটি সরকারি পুকুরের পানি স্থানীয় একজন ব্যক্তি অন্য একটা পুকুরে শেষ করে নিয়ে যায় নিজের ব্যক্তিগত কাজে ব্যবহারের উদ্দেশ্যে। এবং আমরা অভিযোগ পাই যে উক্ত পুকুর থেকে তিনি মাটি বিক্রি করবে বা নিজের মতো করে চাষাবাদ করবে, কিন্তু ওই সরকারি পুকুরের পানি স্থানীয় আশেপাশের অসহায় ব্যক্তিরা ব্যবহার করতেছিল তাদের খাওয়া, গোসল ইত্যাদি কার্যক্রমে। তো খবর পেয়ে সরেজমিনে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তি সহ স্থানীয়দের বক্তব্য গ্রহণকালে ঘটনার সত্যতা পাই এবং ঘটনার সত্যতা পাওয়ার ফলে তাকে অনতি বিলম্বে পূর্বের মতো করে পানি ভরাট করে দেওয়ার জন্য আদেশ দেই এবং অভিযুক্ত ব্যক্তি পূর্বের মতো করে পানি ভরাট করে দিয়েছেন এবং তাকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে যে সরকারি সম্পত্তিতে অবৈধভাবে প্রবেশ করলে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ বিধিমালা 2023 অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আসলে কিন্তু আমাদের যে ইমপ্যাক্টমেন্টগুলো হয় সেগুলো কিন্তু আমরা যে সরকারি যে অ্যাকোয়ারের নিয়ম সেভাবে কিন্তু নিয়ম মতো পাই আমাদের কিন্তু ইমপ্যাক্টমেন্টগুলো করা হয়। তা আমাদের যে অ্যাকোয়ারের অংশ থাকে সেটা কিন্তু আসলে এটা কখনোই সে বিক্রি করতে পারবে না, মানে যেহেতু সেটা অ্যাকোয়ার হয়েছে তার মানে তাকে পেমেন্ট করে কিন্তু সরকারি জমিটা কিন্তু আমরা নিয়েছি বেড়িবাঁধের কাছে। সেক্ষেত্রে সে মালিকানা দাবি করতে পারবে না এবং এটা কখনো বিক্রি করার সুযোগ নেই এবং সেখানে সে কোনো ধরনের স্থাপনা বা অন্যান্য কিছু করারও সুযোগ নেই। তো এই ধরনের তথ্য পেলে আমরা সঙ্গে সঙ্গে কিন্তু আইনি ব্যবস্থা নেব।